আজ আমার ডায়েটের পঞ্চমতম দিন। আজকেও আমি ডায়েট কন্টিনিউ করছি, তবে আজ ছিলাম রোজায়। অনেকে হয়তো জানো সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা যায়, এই জন্য কেউ চাইলে এই ডায়েটের মধ্যেই এটা কন্টিনিউ করতে পারো। একই সাথে ধর্মের সাথেও থাকা হবে এবং ওয়েট লসও হবে। সেহরির পর ফজরের নামাজ পড়ে সকালের আলো দেখে আমি ঘুমাতে গিয়েছিলাম। ঘুমের শিডিউল আবারও এলোমেলো হয়ে গেছে। এটা ছোট একটা সমস্যা মনে হলেও ঘুম ঠিক না থাকলে ওয়েট লস রেট অনেক ধীর হয়। ঘুম ঠিক না থাকলে আমাদের শরীরের হরমোনগুলো যেমন ঘ্রেলিন, লেপটিন, কর্টিসল ঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে মেটাবলিজম স্লো হয়ে যায়, হাঙ্গার বেড়ে যায় এবং ফ্যাট বার্নিং বন্ধ হয়ে যায়। আজকের নতুন সমস্যা আমি ফেস করছি। 4 দিন ধরে ডায়েট করার পর আজ আমি দুর্বল অনুভব করছি। বিশেষ করে আমার 2 পায়ে প্রচন্ড ব্যথা, যা ব্যায়ামেও প্রভাব ফেলেছে। এটা মাসল পেইন নয়, বরং হতে পারে ঘুম কম হওয়া, মিনারেল ডেফিসিয়েন্সি অথবা দীর্ঘক্ষণ এক্সারসাইজ করলে। কিন্তু মাসল পেইন হওয়ার মতো এক্সারসাইজ আমি করিনি। আজকের খাবার তালিকা: রান্না করা মাছ মিষ্টি কুমড়া দিয়ে, ডিম সিদ্ধ, কম তেলে রান্না করা মিক্সড সবজি, মাছ ফ্রাই। বরাবরের মতোই খাওয়ার আগে 1 গ্লাস পানি, 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার, খাওয়ার পরে 2 চামচ চিয়া সিডস ভেজানো পানি। এরপর খেয়েছি প্রিয়তমার বানানো বাদামের হালুয়া 2 চামচ, 2টি কলা, গরুর দুধ ও 2 চামচ ওটস। সবার শেষে খেয়েছি প্রোটিন সাপ্লিমেন্ট, যেটা আমি অনেকবার মেনশন করেছি। আর বরাবরের মতোই আজকে যেহেতু সারাদিন কফি বা গ্রিন টি খেতে পারিনি, কারণ আমি রোজায় ছিলাম, এজন্য রাতেই ব্ল্যাক কফি গ্রিন টি নিয়েছি। শরীর কষ্টে থাকলে মন ভেঙে পড়ে, আর মন ভেঙে পড়লে সব জার্নি থেমে যায়। কিন্তু আমরা থামবো না, কারণ এটা শুধু ডায়েট নয়, এটা আত্মনির্বাণ, আত্মশুদ্ধির পথ। ব্যথা আছে, কষ্ট আছে, কিন্তু লক্ষ্য এখনো চোখের সামনে। তাই আমি আজও লিখছি, হিসাব রাখছি এবং সামনে এগিয়ে যাচ্ছি। তুমি পারবা যদি নিজেকে একটু বুঝাও। এই কষ্টটাই কাল তোমার শক্তি হবে। সাথে থাকো, দেখা হবে 6 নাম্বার দিনে। তুমি পারবে ইনশাল্লাহ।